আপনারা জানেন যে আমরা এখানে একটা মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি। গতকাল থেকে এই ক্যাম্পের কাজ চলমান আছে। মুখ্য উদ্দেশ্য হলো যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সামনাসামনি সেবার সুযোগটা করে দেয়। আমরা গতকালকে থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি এই ক্যাম্পে, এবং আজকে দেখলাম রোগীর সংখ্যা গতকাল থেকে আজকে অনেক বেশি হয়ে গেছে। আমি এটুকু বলতে চাই, বিমান বাহিনী আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আছি, এবং যে কতদিন লাগে আমরা এখানে থাকবো, আমাদের এই ক্যাম্পটা কন্টিনিউ করবো। এর পাশাপাশি ছোটোখাটো অন্যান্য অসুখ বিসুখ নিয়ে যারা আসছেন তাদেরকে আমরা সেবা দিব। সেবার পাশাপাশি আমরা ওষুধটাও সরবরাহ ব্যবস্থা করেছি, এবং আমরা কলেজ কর্তৃপক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছি। এটার পাশাপাশি কাউন্সিলিংয়ের ব্যাপারটা এসেছে, কারণ এটা একটা মোড অফ ফ্যাক্টর এখানে, এবং আমরা জানি আমাদের যারা প্রশিক্ষিত কাউন্সিলর আছে তাদেরকে আমরা এখানে ডিটেল করেছি। তারা কয়েকটা সেশন কন্ডাক্ট করেছে। পাশাপাশি কলেজের যারা কাউন্সিলিংয়ে জড়িত আছে তাদেরকে আমরা সাথে নিয়েছি, এবং তাদের সাথেও কথা হচ্ছে, এবং আমাদের এই প্রক্রিয়া চলমান থাকবে যতদিন এটা প্রয়োজন আছে। ধন্যবাদ। আরেকটা বিষয়, এখন পর্যন্ত যারা নিহত হয়েছে আপনাদের বিমান বাহিনীর পক্ষ থেকে তাদের কোনো আর্থিক সহায়তা বা তাদের সহায়তার ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে? এটার ব্যাপারে আপনারা জানেন যে একটা সরকারি যে বিমানটা বিধ্বস্ত হয়েছে আগে পুরো বিধ্বস্ত হওয়ার আগে ধরনের নিয়ম কর্মসূচিগুলো ফ্লাই করেছে কিনা, বাইরে কিছু তার কাঠুরি আছে কিনা, কাঠুরি থাকেন এই বিষয়ে আপনারা এটাও আমরা বলেছি। গতকালকে বিভিন্ন বলা হয়েছে যে যেহেতু ব্যাপারটা তদন্তাধীন আছে, আমরা ইনভেস্টিগেশন আমরা ওটার জন্য এখন অপেক্ষা করছি। তদন্ত প্রক্রিয়া কাউকে এই বিষয়গুলি রিপ্লাই দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর মেডিকেল ক্যাম্প সম্পর্কে কোনো কিছু থাকলে তাকে বিদ্যুৎ করতে পারে। ভবনে কি আলামত সংগ্রহের কাজ শেষ? হস্তান্তরের কোনো প্রক্রিয়া? এটা তদন্ত প্রসেস যারা করছে তাদের একটু মানসিক কারা কতজন, কোন ধরনের সমস্যা? এটা এখানে যে যিনি আছেন উনি আপনাদেরকে পরে এই তথ্যগুলো, এটা যেহেতু চলমান প্রক্রিয়া এই জন্য আমি এখন বলছি, বাট আপনার এই সম্পূর্ণ ইনফরমেশনটা ওনাদের কাছে নিয়ে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। দেখি একটু সাইডে যান। সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এই কথাগুলো তুলে বলতে পেরেছি। ধন্যবাদ। ওই রূপে দেখি যে এখন